মাসুদ কাকু না এই কাকু রেলের বাজে সকাল বাজে 12টা ননের ঘুম যেতে আছে 12টা বাজে গেছে। হ্যাঁ আরে আরে জি ঘুম জান না মশা সব ভুলে এলিস আর রাত্রে রে কাইলে বাতিজা কাইলে হচ্ছে ঘুমনি। আরে বাতিজা এই কথা কইছে কাইলে বাতিজা তাহলে তুমি বইও তোর কই কাইলে হচ্ছে কাহিনী। আরে কাইলে সেদিনকে তো ইন্ডিয়ার লগে ঠকে গেছে বাংলাদেশ। তখন মনে অনেক দুঃখ পাইলাম যে আশা ছিল জিতবো, তারপরে 160টা এটা কষ্ট গেছে মানে নিলাম। এখন কালকে রাত্রে 7টা সাড়ে 7টার দিকে তোমরা চাচ্ছি আমার প্রেশার হচ্ছিল, তখন আরে গোলা হাড়াই ছিলে বলাইতে আছে যে দুটো প্রেশার ওষুধ আনি দিত। এখন আইটিয়া লই দোকানের দিকে যাই চাইতে বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচের টস হয়েছে। এখন টসে যাইতে পাকিস্তান ব্যাটিং আইছে, বাংলাদেশের বোলিং দিয়ে বাতিছে আর কলচাটা জুড়াই গেছে বাতিছে মাত্র 135 রান। কিন্তু তুমি চাচ্ছি আমাদের কাকু হ্যাঁ রে 135 রান লইছে। তোর মধ্যখানে বিরতিতে তুমি চাচ্ছি আমরা কল দিতে আছে যে প্রেশার ওষুধ কিনতে যাও না, প্রেশার ওষুধ কিনতে যাও না। বাতি যে আমার তো মানে আনন্দের আসীমা নাই যে এত কম রানের মধ্যে যদি আমাদের জিতবো, আমি সেই খুশিতে বই রয়েছি। এখন বাতি যে ভাই খেলা তো ওই যাইতে আছে একজন নামে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন সুদূর মুদূর খেলা। হ্যাঁ হ্যাঁ বাতি যে আমি এমনি স্ট্রোকের রুগী, মুরব্বী মানুষ, অল্প লাই স্ট্রোক করে লইছিলাম। এ মায়ের দোয়া ক্রিকেট টিম এ রাতের 12টা পর্যন্ত বই তাকে খেলাটা চাইছি। তারপরে এখন বাতি যে আইসে তুমি চাচি আম্মা বাসার গেট মারে দিছে, দরজা মারে দিছে, আমার না গেছে খানা না কত ঘুমাইতে হাঁটছি। এরা যে আমার লগে এত বড় প্রতারণা করে, সরকার এত কইছে এত টাকা ব্যয় করে, তাকে কিন্তু দায়িত্বশীল ব্যাটিং নাহলে বলিং বাদি যে কিচ্ছু দেখলাম না। আর জীবনে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা চাইতেন না। এখন তারা আসুক বিমানবন্দরে আম জনতা চাষা ভক্তবিন্দু লয়।